গোল করলে ম্যাচে থাকবে, কিন্তু আগে চলেছে সুমি। কাকদ্বীপের ফুটবল কার্নিভালের টাই ব্রেকিং শুট আউট। আশা করছি ভালো একটি টাই ব্রেকিং শুট আউট আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে 12 জন মতো লাইভে চলে এসেছেন। আপনারা যারা লাইভে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। একেবারে 4 লক্ষ এবং 5 লক্ষ টাকার লড়াই টাই ব্রেকিং শুট আউট। আপনারা যারা লাইভে আসছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দেবেন। যুব শক্তি বনাম এদিকে রয়েছে, দেখতে পাচ্ছেন যুব শক্তি দল। যুব শক্তি দলে ভালো ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু একেবারে মাঠে কয়েক হাজার দর্শক। স্টেজটা দেখুন কত সুন্দর বানিয়েছে। পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে এসেছিলেন ঋত্বিক। ঋত্বিকটা প্রথম শট নিচ্ছে। 5 লক্ষ এবং 4 লক্ষ টাকার লড়াই টাই ব্রেকিং শুট আউট। ইতিমধ্যে 40 জন মতো লাইভে, সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন। দারুণ শট এবং নাইস গোল। সাহিত্যকে বাদিকে রেখে তার ডান দিক দিয়ে বলকে জালে জড়িয়ে দিয়ে প্রথম শট থেকে গোল কমপ্লিট করে অক্ষয়নগর স্মৃতি সংঘ 1। অক্ষয়নগর স্মৃতি সংঘ তারা 1-0 গোলে এগিয়ে। ইতিমধ্যে গোলরক্ষক সাদিক প্রথম শট। যুব শক্তি দলের জুলিয়াস শট নিতে চলেছেন। গুটি গুটি পায়ে জুলিয়াস সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক সাদিক। যুব শক্তি ক্লাব দলের প্রথম শট। 4 লক্ষ এবং 5 লক্ষ টাকার ফুটবল লড়াই। প্রথম শটে কিন্তু অক্ষয়নগর স্মৃতি সংঘ তারা কিন্তু একটি শটে একটি গোল করেছে। এখন যুব শক্তি তারা জুলিয়াসকে নিয়ে এসেছেন। তুরুপের প্রথম টাচ জুলিয়াসকে দিয়ে কিন্তু একেবারে শটটা নিতে। ওদিকে গোলরক্ষক সাদিকদা রয়েছে। একটি উত্তেজনাপূর্ণ টাই ব্রেকিং শুট আউট। মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত। মাঠে খেলা চলছে টাই ব্রেকিং শুট আউট। 35 মিনিট করে খেলা। ম্যাচের ফলাফল 1-1। এখন টাই ব্রেকিং শুট আউট চলছে, তারপরেও 15 মিনিট করে খেলা হয়েছে, তাতেও কোনো ফলাফল হয়নি। এখন ম্যাচের ফলাফল এই শটে বোঝা যাবে। ভাইটাল শট নিতে এসছেন জুলিয়াস দলের হয়ে। প্রথম শট কাকদিক থেকে সরাসরি লাইভে। অক্ষয়নগর স্মৃতি সংঘ ভার্সেস যুব শক্তি। অলরেডি অক্ষয়নগর স্মৃতি সংঘ তারা একটি শটে একটি গোল করেছে। এখন জুলিয়াস শট নিচ্ছেন যুব শক্তির হয়ে, একেবারে সরাসরি কাকদিক থেকে। আপনারা লাইভটি দেখছেন প্লিজ শেয়ার করে দেবেন। জুলিয়াস গুটি পায়ে, অনেকটা গুটি পায়ে এগিয়ে দূরপাল্লার শট এবং নাইস গোল। ফিনিশ করে গেল সাদিক। যদিও সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন, তার আগে কিন্তু বলটাকে জালে জড়িয়ে দিয়েছিলেন জুলিয়াস। উভয় দল একটা করে শট থেকে একটি করে গোল কমপ্লিট করে ম্যাচের রং টাই ব্রেক পদ্ধতি থেকে 1-1। অক্ষয়নগর স্মৃতি সংঘ দলের দ্বিতীয় শট জন্য তৈরি। জুলিয়াস দাদা নাইস শট। যুব শক্তি দলের প্লেয়ারকে দেখানোর চেষ্টা করছি আমি। শুক্রবার জন্য তৈরি গোলরক্ষক সায়তন পাই। একসাথে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ফুটবল ম্যাচ করে থাকেন হেভিওয়েট প্রত্যেকটা ইউটিউবার আজকে কিন্তু কাট দিবে। আবেশ রয়েছে ফিল্ডার ন্যাচারাল লাভার্স, কলকাতা ফুটবল রয়েছে, আতিকুল রয়েছে, ক্যারিং ফুটবল রয়েছে, কাপুর.com, বিকাশ সাইনি কিংবার জন্য তৈরি গোলরক্ষক সায়তন পাই। দ্বিতীয় শট অক্ষয়নগর স্মৃতি সংঘ তারা দ্বিতীয় শট নেওয়ার জন্য বিকাশ সাইনিকে এনেছেন। নাইস শট, নাইস গোল। শট কমপ্লিট করেছিলেন বিকাশ সাইনি। দ্বিতীয় শট থেকে গোল কমপ্লিট করে অক্ষয়নগর স্মৃতি সংঘ 2। ইতিমধ্যে স্কোর লাইন
প্রত্যেকে খানিকটা সময় নিয়ে কিন্তু শটে দুটো গোল করলো অক্ষয়নগর। প্রত্যেকেই জানেন একটা জয় মানে নিশ্চিত 1 লক্ষ টাকা কনফার্ম। মণিপুরের সেই প্লেয়ার যুব শক্তির হয়ে দ্বিতীয় শট নিতেছেন, দ্বিতীয় শট ক্লাব দলে জার্সি নাম্বার 70 শটে যুব শক্তি নাইটে পারবে কি দুটো গোল করতে? সে করবার জন্য তৈরি গোলরক্ষক সাদিক। দ্বিতীয় শট আমাদের মণিপুরের ছেলে মাহমুদ জেঠিমা কাকিমা যারা রয়েছেন, যদি দেখতে অসুবিধা হয় পেছনে জায়েন্ট স্ক্রিনে কিন্তু হচ্ছে একই জিনিস, এখানে দেখতে পারেন। খেলা চলছে একেবারে কাকদ্বীপ থেকে। দ্বিতীয় শট যুব শক্তি তৈরি নাইটে সে করবার জন্য তৈরি গোলরক্ষক সাদিক। নাইস শট, আউটস্ট্যান্ডিং ফিনিশ। দ্বিতীয় শট থেকে গোল কমপ্লিট করে নাইটে যুবশক্তি ক্লাব দুটো গোল থেকে 2, অক্ষয়নগর স্মৃতি সংঘ দুটি শট থেকে দুটো গোল করে 2। স্কোর লাইন দুটি দলে 2-2, স্কোর লাইন 2-2, দুটো শটে দুটো করে গোল। ডিজায়ার শট দিতে চলেছে, ডিজায়ার দলের ডিজায়ার এসেছেন 3 নম্বর শট নেওয়ার জন্য অক্ষয়নগর স্মৃতি সংঘের হয়ে। আপনারা লাইভ আসছেন, প্লিজ লাইভটাকে শেয়ার করে দেবেন, যেহেতু এটা হচ্ছে কাকদ্বীপের সব থেকে বড় একটি টুর্নামেন্ট, কাকদ্বীপের উৎসব, বিগ ফুটবল টুর্নামেন্টের মধ্যে এটাই সর্বোচ্চ। যেহেতু এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার রাখা হয়েছে 5 লক্ষ এবং দ্বিতীয় পুরস্কার রাখা 4 লক্ষ টাকা। এই টুর্নামেন্টে এখনও কোনো প্লেয়ার নেই যে প্লেয়ার পশ্চিমবাংলা বিভিন্ন প্রান্ত খেলা করেনি, তারা খেলা করে গেছেন, কিন্তু এখানে সব ভালো ভালো প্লেয়াররা। ঠান্ডা মাথায় প্রেস করে দিয়ে অক্ষয়নগর স্মৃতি সংঘ 3টে শট থেকে 3টে গোল করে 3। যুবশক্তি ক্লাব দলের তৃতীয় শট এগুলোর জন্য তৈরি গুটি গুটি পায়ে জার্সি নাম্বার 12 আশরাফ দা শট নেওয়ার জন্য তৈরি গোলরক্ষক সাদিক। প্রথম পর্বে 5টি করে শট, সেক্ষেত্রে যদি রেজাল্ট ইকুয়াল থাকে দেন সাডেন ডেথ পদ্ধতিতে নজর থাকবে আমাদের। তৃতীয় শট এগুলোর জন্য তৈরি আশরাফ, শুক্রবার জন্য তৈরি গোলরক্ষক সাদিক। ওয়াও, সাদিককে পুরোপুরি বোকা বানিয়ে তাকে বাদিকে ঠেলে দিয়ে ডান দিক দিয়ে কিন্তু বলকে জালে জড়িয়ে দিয়েছেন আশরাফ। সুতরাং উভয় দলের প্রত্যেকটি ফুটবলার 3টি শট থেকে 3টে করে গোল কমপ্লিট করে দিয়ে ম্যাচের রান টাই ব্রেক পদ্ধতি থেকে 3-3। স্কোর লাইন 3-3, দুটো দলই সমানে সমানে যাচ্ছে কিন্তু এখন। চতুর্থ শট এগুলোর জন্য তৈরি পারভেজ, জার্সি নাম্বার 12 অক্ষয়নগর স্মৃতি সংঘ দলের সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক সায়ন্তন পাল। কোন একজন গোলরক্ষককে দায়িত্ব নিতে হবে কাজটা। এগুলোর জন্য তৈরি পারভেজ, সেভ করবার জন্য তৈরি গোলরক্ষক সায়ন্তন পাল। গোলরক্ষক সায়ন্তন পাইন ডান দিকে শরীরটাকে ছুড়ে দিয়ে
সেটটা কমপ্লিট করেছে। বলছে গোল, কেউ বলছে সেভ। গোল করলে ম্যাচে থাকবে কিন্তু আগে চলেছে সুমিত।